আল্লাহ কুটিয়ে রেখেছেন, তাদেরকে কাফন দাফন করার ব্যবস্থাও দুনিয়ার বুকে হয়নি, তাদের জানাজা দেওয়ার মতো ব্যবস্থা দুনিয়াতে হয়নি। হয়েছে ফেরাউনের? বলেন দেখি, ফেরাউন এবং ফেরাউনের দল বলেন জানাজা কাফন দাফনের ব্যবস্থা কি দুনিয়াতে হয়েছে? সলিল সমাজিত হয়েছে তারা নদী গহ্বরে, একজনকেও আল্লাহ তাআলা ছাড়েন নাই। দুনিয়ার মানুষে তাদের মৃতদেহ, নিতর দেহ তাদের চোখের সম্মুখে ভাসবে, মানুষের সম্মুখে ভাসবে, সেটিও আল্লাহ ব্যবস্থা করেন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ায়াদিকু সাদরি ওয়া লা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন ওয়া লাহুম আলাইয়া যানবুন ফাআখাফু আন ইয়াকতুলুন। قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র গড় মসজিদে সমবেত হতে তৌফিক দান করেছেন। এই জন্য মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। 1446 হিজরির মুহররম মাস, প্রথম মাস, আজকে 12তম দিবস। পৃথিবীর মানুষের জন্য এই মাসটা একটি স্মরণীয় মাস। স্মরণীয় মাস এইভাবেই যে আল্লাহ তাআলা যে 12টি মাস সৃষ্টি করেছেন, মিনহা আরবাআতু হুরুম, তার মধ্যে 4টি মাস হলো আল্লাহ তাআলা নিজেই সম্মান করেছেন। আর বিশেষ করে মুহররম মাসের সম্মান বিভিন্ন কারণে। এর একটি অন্যতম কারণ, যা বিগত জুমার আলোচনা হয়েছিল, স্মরণ রাখার মতো ঘটনাও পৃথিবীতে এমন ঘটেছে যা চিরদিন মানুষ স্মরণ রাখতে পারে, এবং তার বাস্তব চিত্রও এখন পর্যন্ত পৃথিবীর মানুষের সম্মুখে উপস্থিত। আল্লাহ এই মুহররম মাসে এমন একটি ঘটনা পৃথিবীর মানুষের জন্য ঘটিয়েছিলেন, এটা স্মরণ রাখার মতো চিত্র এখনো আল্লাহ তাআলা মানুষের সম্মুখে রেখেই দিয়েছেন। সেটা হলো ফেরাউনের ঘটনা। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে দুনিয়ায় প্রেরণ করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন মানুষের অধিকার বাস্তবায়নের জন্য। আর সুনাগরিকের দায়িত্ব এটাই, সরকারের কাছে তাদের ন্যায্য অধিকার দাবি করবে, এটাই সুনাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। নবী রাসূলের দায়িত্ব কর্তব্য হইল ঠাই যে অধিকার বাস্তবায়ন, জুলুম নিপীড়ন বন্ধ, ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা, এগুলো নবী রাসূলের দায়িত্ব। এই নবী রাসূলকে আল্লাহ তাআলা এই মিশন দিয়েই দুনিয়াতে প্রেরণ করেন। মূসা আলাইহিস সালামকে সেই অধিকার, সরকারের কাছে সেই অধিকার দাবির জন্য, মানুষের ন্যায্য অধিকার দেওয়ার দাবিদার হিসাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। মানুষের ন্যায্য অধিকার, সুনাগরিকের সু অধিকার, এই সুনাগরিকের সু অধিকার থেকে যারা বঞ্চিত করে, মানুষের প্রতি জুলুম করেন, নির্যাতন করেন, নিপীড়ন করেন, তার দৃষ্টান্ত ফেরাউন। তার দৃষ্টান্ত কি? ফেরাউন।
মানুষকে অধিকার থেকে বঞ্চিত করেছে। আল্লাহ কাউকে দাস হিসাবে দুনিয়াতে পাঠান নাই, একমাত্র আল্লাহর দাস। কারো গোলামি করবে, কারো দাসত্ব করবে, এই অধিকার কাউকে আল্লাহ দেন নাই। সমস্ত পৃথিবীর মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করবে, সেটাই মানুষের অধিকার, সেটাই মানুষের পাওনা, সেটাই মানুষের ইনসাফ, ন্যায় বিচার, সেটাই অধিকার। সেই অধিকার, স্বাধীনতার অধিকার আদায়ের জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। কোন অধিকার? স্বাধীনতার অধিকার। ফেরাউন মূসা আলাইহিস সালামের জাতিকে স্বাধীনতার অধিকার হরণ করেছিল, তাদের স্বাধীনতা থেকে তাদেরকে বঞ্চিত করেছিল, তাদেরকে দাসত্বের কবলে আবদ্ধ করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল। সেই নির্যাতন আর নিপীড়নের কবল থেকে মুক্তি দেওয়ার জন্যই আল্লাহ মূসাকে নবী হিসাবে প্রেরণ করলেন। যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নবী হিসাবে নির্বাচিত করে ফেরাউনের কাছে যেতে বললেন, আগের জুমায়, গত জুমার আগের জুমায় আলোচনা হয়েছিল। আল্লাহ যখন বললেন, মূসা আলাইহিস সালাম নিজের দুর্বলতা পেশ করলেন। ওয়ায়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন। আল্লাহ, ফেরাউন যে দাম্ভিক, যে অহংকার, যে রগচটা, যে এক গুয়ামি ভাব তার মধ্যে, মানুষের অধিকার তো দিবেই না, তার নাম শুনেই তো আমার বুক ধড়ফড় করতেছে। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আমার জিহ্বা কাজ করছে না, আমার জিহ্বা সংকুচিত হয়ে আসছে, আমার জিহ্বায় কথা বলতে ফেরাউনের সম্মুখে আমার জিহ্বা আটকে যাবে, তার সামনে আমি স্পষ্টভাবে কথা বলতে পারবো না। ফাআরসিল ইলা হারুন, সুতরাং হারুন স্পষ্টভাষী, তার সাহসও আছে, হারুনকে আমার সাথে তুমি করে দাও, হারুন যেন আমার সাথে কাজ করে। সূরা তাহা আয়াত কত জুমার আগের জুমা শুনেছেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যা যা চাইলেন, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এভাবে যা চাইলেন, আল্লাহ বললেন তুমি যা চাইলে মূসা সব তোমাকে দিলাম। বলে সুবহানাল্লাহ, তুমি যা চাইলে সব দিয়ে দিলাম। তারপরে তুমি ভয় করো না, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, হে মূসা তোমার প্রতি আমি আরেকবার দয়া করেছি, এভাবেই দয়া করব, তোমাকে বাঁচিয়ে রাখবো, তোমার কথা শুনবো, তোমাকে সাহায্য করব, সহযোগিতা করব, তোমাকে দেখবো, তোমাকে রক্ষা করব। ইযহাব ইলা ফিরআউন, তুমি ফিরআউনের কাছে যাও। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, তোমাকে আমি রক্ষা করেছি, তোমার শিশু বয়সে আমি রক্ষা করেছি। যখন লক্ষ লক্ষ শিশুকে নির্যাতন করে, নিপীড়ন করে, হত্যা করে নদীতে ভাসিয়েছিল, তখন আমি তোমাকে রক্ষা করেছি। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আরেকবার তোমার উপর দয়া করেছি। তোমাকে যখন হত্যা করতে চেয়েছিল ফেরাউন, তোমাকে আমি অন্য জায়গায় এক নবীর আশ্রয় দিয়েছিলাম, যে নবীর কাছে যাওয়ার সাহস ফেরাউনের ছিল না, যে নবীর কাছে যে হাত প্রসারিত করার, হাত বাড়ানোর শক্তি আমি ফেরাউনকে দেই নাই, এমন এক নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা আমি তোমার জন্য করেছিলাম। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, তোমার প্রতি আমি একাধিকবার তোমার প্রতি দয়া করেছি, তোমার প্রতি রহম করেছি। ইযহাব, তুমি যাও। ফাযহাব বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন, আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, তুমি ভয় করছো ফেরাউন তোমাকে হত্যা করে ফেলবে, তোমাকে মেরে ফেলবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো তোমাকে হত্যা করতে পারবে না। ফেরাউন, আমি তোমাকে নিদর্শন দিলাম, এই নিদর্শন নিয়ে ফেরাউনের কাছে যাও। ইযহাব ইলা ফিরআউন। হযরত মূসা আলাইহিস সালাম এবার শক্তি সঞ্চারিত হলো। তিনি এই অতীত জীবনের, তার শিশু বয়সের, শিশুকালের এবং তার হত্যাজনিত ঘটনার, সেখানে আল্লাহ তাকে রক্ষা করেছেন, সেদিকে যখন আল্লাহ ইঙ্গিত করলেন, এবার মূসা নির্ভয়ে ফেরাউনের কাছে যেতে শুরু করলেন। ফেরাউনের কাছে গিয়ে বললেন, ইন্না রাসূলু রাব্বিল আলামিন আন আরসিল মা'না বানি ইসরাঈল। এই যে মানুষের অধিকার, সেই অধিকার চেয়ে মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের ন্যায্য পাওনা আদায়ের জন্য
তাদের অধিকার বাস্তবায়নের জন্য আল্লাহ মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠালেন। ফেরাউন গেছে মূসা আলাইহিস সালাম যে সর্বপ্রথম যে দাওয়াতটুকু দিলেন, সে যে আহ্বানটুকু করলেন, ইন্না রাসূল রাব্বিল আলামিন, আমি রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমরা রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হিসাবে মনোনীত হয়ে, রসুলের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে এসেছি। দাওয়াত একটি, আন আরসিল মা'না বানি ইসরাঈল, বানি ইসরাঈলকে আমার সাথে দিয়ে দাও, আমাদের সাথে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাঈলকে দিয়ে দিবে কেন? মুসার সাথে দিয়ে দিলে তো আর নির্যাতন করা যাবে না। কারণ একটাই, এই মূসা আলাইহিস সালামের জাতি তারা স্বাধীন জাতি ছিল। সমস্ত অধিকার থেকে, তাদের সমস্ত পাওনা থেকে, তাদের স্বাধীনতা থেকে এই ফেরাউন তাদেরকে বঞ্চিত করেছিল। এই জন্য মূসা আলাইহিস সালাম সর্বপ্রথম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে সর্বপ্রথম সেই আহ্বান জানালেন, ফাতিয়া ফিরাউন ইন্নী রাসূল রাব্বি, ইন্না রাসূল রাব্বিল আলামিন আন আরসিল মা'না বানি ইসরাঈল, বনি ইসরাঈলকে আমাদের সাথে দিয়ে দাও। কেন? তুমি বনি ইসরাঈলের উপর যথেষ্ট জুলুম করেছো, তাদেরকে দাসত্বের কবলে আবদ্ধ করেছো, তাদেরকে নিপীড়ন করেছো, হত্যা করেছো, যত কঠিন কঠিন কাজ তাদের দ্বারা করিয়েছো, যত বাজে কাজ তুমি তাদের দ্বারা করাও, তুমি তাদেরকে দাস বানিয়েছো, গোলাম বানিয়েছো। সেই দাসত্বের কবল থেকে মুক্ত করার জন্য আল্লাহ আমাকে নবী হিসাবে, আমাদেরকে নবী হিসাবে পাঠিয়েছেন তোমার কাছে। তুমি কি করো? তাদেরকে স্বাচ্ছন্দ্যে আমাদের সাথে যেতে দাও। ফেরাউনের কথাবার্তা থেকে, মূসা আলাইহিস সালামের কথা থেকে ফেরাউন মুখ ফিরিয়ে নিল। রাষ্ট্রের কাছে দাবি দাবা করলে সরকার মুখ ফিরায় নেয় কি নেয় না, বাধ্য হয়ে পরে দাবি দাবা পূরণ করতে বাধ্য হয়। ফেরাউনও বাধ্য হয়ে যখন দাবি দাবা পূরণ না করবে, বাধ্য হবে দাবি দাবা পূরণ করতে, অন্যথায় আল্লাহ শাস্তির ব্যবস্থা করবেন। যত জাব্বারিন, যত পরাক্রমশালী দুনিয়াতে অতীত হয়েছে, যদি আল্লাহর নির্দেশ মান্য করতে তারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাদের শাস্তি দুনিয়াতেই ব্যবস্থা করেছেন। এমন চিত্র দুনিয়ার মানুষের সম্মুখে নাই, একেবারে বিলীন করে দিয়েছেন। একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য শুধুমাত্র ফেরাউনকে আল্লাহ ছাড়ছেন। কাকে ছাড়ছেন? মাত্র ফেরাউনকে। সুতরাং যারা দুনিয়ার মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, সুনারুদের অধিকার দিতে যারা বঞ্চিত করে, তাদের ফলাফল ভালো নয়, তাদের ফলাফল অত্যন্ত করুণ হয়, অত্যন্ত ভয়াবহ হয়। যেমন করুণ এবং ভয়াবহ হয়েছে ফেরাউনের এবং তার পূর্বে বহু জাতি। যখন মূসা আলাইহিস সালাম এসে দাওয়াত জানালেন, আন আরসিল মা'না বানি ইসরাঈল, বনি ইসরাঈলকে আমাদের সাথে দিয়ে দাও। এবার আর ফেরাউন কি বলবে? তার কৃতিত্বের কথা বলে, সরকারের কাছে দাবি করলে সরকারের কৃতিত্বের কথা বলে, আমি এই করেছি, সেই করেছি, সেই করেছি। ফেরাউন এটা বলতে শুরু করলো, আমি এই করছি, সেই করছি। তুমি এখন অধিকার চাও? আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদাও ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান, তোমার ছোট্ট বয়সে আমি পিতৃর মতো, পিতার মতো তোমাকে শিশুকালে কি আমি লালন পালন করি নাই? তোমার জীবনের একটা বড় অংশ আমার কাছে অতিবাহিত হয় নাই? কি এই যে খুঁটা দিতে শুরু করলো, দেয় কিনা? সরকারের কাছে দাবি করলে খুঁটা দেয়, এই করেছি, সেই করেছি, সেই করেছি। এরা কি করছে? হ্যাঁ, এরা রাজাকার। অতীতে যাদেরকে রাজাকার বলা হতো, যারা রাজাকার বলতো, এরা নিজেরাই বলে আমরা রাজাকার, বলে কিনা? এরা কাফের। যারা কাফের এরা কাফের বলে। ফেরাউন মূসা আলাইহিস সালামকে কাফের বলে। আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদাও ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। মূসা আলাইহিস সালামকে ফেরাউন বলে, তোমার প্রতি আমি অনুগ্রহ করেছি, দয়া করেছি, লালন পালন করেছি, তোমার ভরণ পোষণ করেছি, তুমি অকৃতজ্ঞ, তুমি কাফের। অথচ কাফেরকে ফেরাউন নিজে কাফের, মূসা আলাইহিস সালামকে কাফের বলে। এটাই জালেমদের চিত্র, এটাই জালেমদের নমুনা, এটাই জালেমদের চরিত্র হয়ে থাকে পৃথিবীর বুকে। এই জালেমদের চরিত্র ভালো নয়, এই জালেমদের ফলাফল ভালো হয় না। এই যে মূসা আলাইহিস সালামের এবং ফেরাউন
আসা ইয়ানফানা, এই সন্তান আমাদের উপকার করবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা তাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করব। সেদিকে ইঙ্গিত করে বলেন আলাম নুরাব্বিক ফিনা ওয়ালিদান, তোমার ছোট বয়সে, তোমার শিশু বয়সে আমি কি তোমাকে লালন পালন করি নাই? ফাআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, এরপরে তুমি যা করার ছিল তা করছো, তোমার যা করার ছিল তা তুমি করেই ফেলছো। এত তুমি দেখি এত সব করার পরেও এখন তুমি আমাকে দাওয়াত দিতে এসেছো, এটা তুমি তো অত্যন্ত অকৃতজ্ঞ। কে বলে? ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলে। আবার মূসা আলাইহিস সালাম বলেন ফাআলতুহা ইযা ওয়ানা মিনাদ দাল্লিন ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবা লি রাব্বি হুকমান ওয়া জাআলানি মিনাল মুরসালিন। মূসা আলাইহিস সালাম বলে আমি তো সেই কাজটি করেছি, ইযা ওয়ানা মিনাদ দাল্লিন, আমি তো সেটা জেনে করি নাই, বুঝে করি নাই। জুলুম করেছিল, নির্যাতন করেছিল তোমার জাতি চিরদিন চিরযাবত কেন এই বনি ইসরাইলের উপর জুলুম করে আসছে, এই অহেতুক তাকে মারধর করছে। আমি তো তাকে শাসনের উদ্দেশ্যে তাকে মাত্র একটি চর মেরেছিলাম, এতে যে মরে যাবে সেটা তো আমি জানতাম না, সেটা তো আমার অজ্ঞতা বশত, আমি না জানা বশত আমি সেটা করেছি। এটা ফেরাউন বলল ফাআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা, তুমি যা করার তুমি তা করেছো, অর্থাৎ তোমার এত কিছু করলাম, এত কিছু করলাম, পিতার মতো হয়ে তোমাকে লালন পালন করলাম, ভরণ পোষণ করলাম, রাজ পরিবারে তোমাকে বসবাসের ব্যবস্থা করে দিলাম, এত কিছু অনুগ্রহ করার পর তুমি আমার বংশের একটা লোককে মাইরে তুই গেলে গা। এবার মূসা বললেন যে আমি তো সেটা করেছি। কেন করেছি? আমি জেনে করি নাই, আমি ইচ্ছা করে করি নাই, আমার অনিচ্ছাক্রমে সেই কাজটি ঘটে গিয়েছে। ওয়ানা মিনাদ দাল্লিন ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবা লি রাব্বি হুকমান ওয়া জাআলানি মিনাল মুরসালিন। এরপর যখন আমি আশঙ্কা করলাম তুমি আমাকে পিতার মতো হয়ে লালন পালন করেছো, আমি অজ্ঞতাবশত না জেনে একটা মানুষকে হত্যা করেছি, এর জন্য তুমি আমাকে খাতির করবে না, আমাকে ক্ষমা করবে না, আমি আশঙ্কা করলাম তুমি আমাকে হত্যা করবে, এজন্য আমি তোমার কাছ থেকে পালিয়ে গেলাম, তোমার কাছ থেকে দূরে সরে গেলাম। ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবা লি রাব্বি হুকমান ওয়া জাআলানি মিনাল মুরসালিন। এরপরে আমার রব আমার প্রতি দয়া করে, আমাকে অনুগ্রহ করে, আমার প্রতি আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দান করেছেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর মূসা আলাইহিস সালাম ওই যে ফেরাউন খুঁড়া দিল, তোমার না লালন পালন করছি, তোমার না খাওয়াইছি, ভরণ পোষণ করছি, রাজ পরিবারে তোমার থাকার ব্যবস্থা করে দিয়েছি, তার প্রতিদানে তুমি এই কাজটা করলে, এবার আসছো দাওয়াত দিতে আমাকে। ওয়াহাবা লি রাব্বি হুকমান ওয়া জাআলানি মিনাল মুরসালিন। এখন আমি যে আসছি আমার ইচ্ছায় আসি নাই, তুমি যে ক্রোধা দিছো, এটা তুমি বনি ইসরাইলকে যেখানে লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছো, এর মাঝে একজন শিশুকে লালন পালন করেছো, এটা কি তোমার বড় কোনো অনুগ্রহ? এটা কোনো অনুগ্রহ হতে পারে না। সুতরাং আমার আজকের আলোচনার মূল বিষয় হলো যে পৃথিবীতে যারা জুলুম করে, অত্যাচার করে, যারা মানুষের প্রতি নির্দয় আচরণ করে, মানুষের অধিকার থেকে যারা বঞ্চিত করে, মানুষের অধিকার চাওয়ার পর যারা মানুষের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, মানুষের উপর দমন পীড়ন চালায়, তাদের ফলাফল ভালো নয়। সেদিকে তাকিয়ে দেখেন ফেরাউন, নমরুদ, হামান, এই যত জাব্বারিন পৃথিবীর বুকে অতীত হয়েছে, প্রত্যেকের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়েছে, যা পৃথিবীর মানুষের কাছে সুস্পষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয়বস্তুগুলা সামনে রেখে আমাদের বাস্তব জীবনের কর্মগুলা সংশোধন করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। আমিন। হাযা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।